নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে বুধবার আর আজকে সকালবেলা উঠে সেই একই কাজ আমার রান্নাবান্না। আজকে একটু অন্যরকম রান্না করেছি, আজকে কিছু রান্নাই করিনি। কারণ আজকেরে কোনো তরকারিপত্র বানাইনি। সেই কারণেই বললাম আরকি। আজকে একটু আলু সিদ্ধ করেছি, পেঁয়াজ রসুন ভেজে মাখিয়েছি, তার সাথে মাছ ভেজেছি আর এখানে পাঁচমিশালি ডাল বানিয়েছি। এই দেখুন, সব রকম ডাল আছে, যেহেতু কিছু ডালের খোসা ছিল তাই ডালটা একটু কালো হয়েছে, তবে সুন্দর খেতে হয়েছে। আসলে প্রতিদিনই তো তরকারিপত্র খাওয়া হয়, ওই জন্য আজকে যেন আর মাছের কিছু তরকারি খেতে ভালো লাগছিল না। আর ওর বাবাও তাই বলল যে মাছটা বরং ভাজা রাখো, তাই একটু সবার জন্য মাছ ভাজা আর এই যে তিনজনে তিনটে আলু সিদ্ধ আর তার সাথে ওই যে ডাল, হ্যাঁ একটু উচ্ছে আলু ভেজেছি, একটু কাঁকরোল ভেজেছি। তো এই আজকের মেনু। তো চলুন, মোটামুটি আমার রান্নাবান্না হয়ে তো গেছে, আর ওর বাবার জন্য শুধু খাবারটা গোছালেই হয়ে যাবে। প্রতিদিনের এই একটা বড় মহা দায়িত্ব আমার, টিফিনটা ঠিকঠাক গুছিয়ে দেয়া। আসল কথা এটাই যে এই টিফিনটার জন্যেই কিন্তু আমি আজকে রান্নাটা বানালাম, বা প্রতিদিন রান্নাটা বানাই। এত সকালে নালে আমাদের ভাত খাওয়ার মতো কেউ নেই বাড়িতে, কিন্তু এই টিফিনটার কারণেই আমাকে এই ভাতটা রান্না করতে হয় সকালবেলায়। তো কী করা যাবে, তাহলে সবার আগে ওটাই সুন্দর করে গুছিয়ে দিতে হবে আমাকে, তাই না? তারপরে অবশ্য আর এই একটু পরে খেয়ে স্কুলে যাবে, তাও সেটা পরে একটু বেলাতে বানালেও হতো, কিন্তু এই টিফিনটার কারণেই আমাকে বানিয়ে দিতে হয় সকালবেলা উঠে রান্নাটা। তো চলুন, মোটামুটি তো আমার এদিকে কাজকর্ম হয়ে গেছে। আর আজকে একটা মহা বড় কাজ আছে আমার, সেটা হচ্ছে আজকে একটা মিটিংয়ে যেতে হবে। তো সেই কারণেই বিশেষ করে আমি আবার একটু তাড়াহুড়ো করে সব কাজকর্মগুলো সারবো। আর ওই স্কুলে চলে যাবে ঠিকই কথা, কিন্তু তারপরে আমি বেরাবো। তো চলুন এদিকে আমার সংসারের কাজকর্মগুলো গুছিয়ে নিই, তারপরে পাখিটাকে খাওয়াবো। এত দুষ্টু, খাঁচার ওপর থেকে নামবে না। খাঁচার ওপরে বসে থাকলে ওর গালেই খাবারটা দিতে হয়, নাহলে তো দেওয়ার উপায় নেই। কিন্তু নিচে বসে থাকলে একটু সামনে ফেলে দিলে খুঁটে খুঁটে খেয়ে নেয়। কিন্তু প্রচুর দুষ্টু হয়েছে জানেন, এই দেখেছেন। আবার মাঝে মাঝে নেবে, নিয়ে আর ফেলে দেবে। বলুন, এগুলো তো আমাকে বানাতে হচ্ছে নাকি? চলুন, আজকে আবার দেখছি ঘড়ির ব্যাটারিটা শেষ হয়ে গেছে সকালবেলায়। আর ওর বাবা বলছে, আমি ঘড়িটা এরকমভাবে চলছে কেন? তো কী করা যাবে, বা এমনি কথাই বলে বাড়িতে এরকম বন্ধ ঘড়ি রাখতে নেই। আর তাছাড়া খারাপ ঘড়ি তো একদমই না। তো সেই কারণেই চটপট ঘড়ির একটা ব্যাটারি কিনে নিয়ে সেই ঘড়িটা আমি ঠিক করতে শুরু করেছি। আর সত্যি কথা বলতে এই ঘড়িটা মানে বাইরে থাকে তো, ফ্রিজের মাথায়, তো ফোন বেশি দেখা হয় না টাইমটা। এই ঘড়িটার দিকেই চোখটা পড়ে যে কটা বাজে, সারাদিনের সময় এটাতেই দেখা হয়। তো সেই কারণেই এই ঘড়িটাকে ঠিকঠাক রাখতেই হয়। তো 11টা এখন বাজে, আমি এবার স্নান টান সেরে পুজো টুজো সেরে নেব, কারণ 12:30টার মধ্যে আমরা বেরাবো। এই দেখুন, কথা বলতে বলতে আমরা সবাই বেরিয়ে পড়েছি। আজকে আমাদের গ্রামের 19টি দলই এই মিটিংয়ে যোগদান করেছেন। তো মিটিংটা কী বিষয়ে সেটা পরে আসছি, কারণ আগে আমি যাই, তারপরে আপনাদেরকে জানাবো। তো আমি প্রায় ফিরলাম ধরুন 5টার মতো। তো আসার পরে একটু সন্ধে টন্ধে দেখালাম, আর ওই এসে দেখি পড়তে বসেছে। আমার মা এসেছিল পাখিটার জন্য, কারণ যেহেতু অনেকটা সময় আমি ছিলাম না, সেই কারণে। তবে আমি আসার পরেই মা কিন্তু বাড়ি চলে গেল। আসলে আকাশটা ঘিরে পুরো মেঘ করেছে, বৃষ্টি তো হলোই একটু, তাই ভাবছি সেই যেতেই হতো। মা বেশ একটু আগে বেরিয়ে গেছে বলে হয়তো বাড়ি অবধি পৌঁছে গেছে। চলো না, সবজি তো কেটেই নিয়েছি, আজকে রাতের মেনু হবে। আজ একটু ওটসের খিচুড়ি বানাবো। এদিক সেদিক রোজ আটা ময়দা খেতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম ওর বাবাকে যে একটু খিচুড়ি বানাই। তবে আর ওর বাবার খুব একটা ইচ্ছে ছিল না। তারপরে যখন দেখলো একটু পেঁয়াজ রসুন দিয়ে হবে, তখন আর কিছু বললো না। তো ভাবলাম যে একটু ডিমও নয় ভেজে দেবো খাবার সময়। তেলের মধ্যে আমি প্রথমে পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিই। আর সবজিগুলো আলাদা করে ভালো করে ভাজার কোনো দরকার নেই, আমি তো ভাজি না, তবে আপনারা যদি চান তো ভেজে নিতে পারেন। তো আমি এই পেঁয়াজ আর রসুনটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে আসলেই এর মধ্যে আস্তে আস্তে আলুটা তুলে দেব। মানে ধরুন আলুর কাঁচা লঙ্কা সবজি আস্তে আস্তে একটার পর একটা তুলে এই 2-4 বার নাড়তে থাকবো, কারণ খুব একটা কারোর গায়ে আঁচ লাগাবো না, খুব একটা বেশিক্ষণ ধরে আমি ভাজবও না। তবে এটা সবসময় লক্ষ্য রাখতে হবে প্রেশার কুকারের নিচটা যেন ধরে না যায়।
চলুন, মোটামুটি আলুটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে, মানে যেরকম আমি চেয়েছিলাম। তো এরপরে আমি সবজিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে গাজর, একটু বটবটি কড়াই আর এক টুকরো লাল আলু। এই লাল আলুটা বেকার একটু পড়েছিল, তাই এর মধ্যে দিয়ে দিলাম। তবে এই রাতের খাবারে কিন্তু এতটাও সবজি খাওয়া উচিত না, এটা আমার মনে হয়। কারণ এটা হজম করতে একটু সময় লাগে। তবে যেহেতু এটা প্রেশার কুকারে করে বানাবো, একদম গলে যাবে, তাই আমি খাচ্ছি। আর চলুন, মোটামুটি এটা ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে এবার একটু মুসুর ডালটা দিয়ে দেবো। তবে এখন আমি কোনো নুন হলুদ কিছুই দিইনি, কারণ একটু নুন দিলে একটু জলটা যদি কাটে, সেই কারণে আমি আর দিইনি আর কি। তবে একটু ভাজা ভাজা হয়ে আসলে সব মশলাপাতি এর মধ্যে তুলে দিয়ে জল দিয়ে দেবো। এই যে মোটামুটি হয়ে গেছে। এবারে মসুর ডালটা আমি ধুয়ে আনি, ধুয়ে এনে মসুর ডালটা দিয়ে বানাবো। তো ভেবেছিলাম পাঁচমিশালি ডালটা দিয়ে বানাবো, আবার ভাবলাম যে সকালে হয়েছে থাক, আজকে আর এখন পাঁচমিশালি ডালটা দেবো না। তবে শুধু মসুর ডাল দিয়েও ভালো লাগে কিন্তু। আসলে এই কারণেই বললাম, মসুর ডালের কোনো চিট হয় না। ধরুন, যখন আমরা আলো চালের খিচুড়ি বানাই, তার মধ্যে কিন্তু মসুর ডাল দিলে সেটা এমনি নর্মালি ভাতের মতো ছেড়ে ছেড়ে যায়। কিন্তু মুগের ডাল দিলে যে চিটটা আসে যে কোনো খিচুড়ির মধ্যে, সেই চিটটা কিন্তু মসুর ডালে আসে না। কিন্তু এটা তো এমনি একটা মাখা মাখা হয়, বা এর একটা আলাদা ওটসের চিট আছে। তো সেই কারণে এই মুগের ডাল ছাড়াই শুধু মসুর ডালে সুন্দর একটা মাখো মাখো চিট চলে আসে। তো মসুর ডালটা দেওয়ার পরে আমি ওটসটা ঢেলে দিলাম। এবার একটু হালকা করে নাড়বো। তবে হ্যাঁ, আপনাদের তো বলাই হলো না আজকে মিটিংয়ে কী হলো। আজকে কিন্তু মিটিংয়ে একটা সবথেকে বড় জিনিস, যেটা অনেক দিন পর এইভাবে প্রতিটা দল একসাথে আমরা যুক্ত হতে পেরেছি, এটা সবথেকে বড় পাওয়া। তবে হ্যাঁ, অনেক কিছু তো শেখার থাকেই, আর সেই সব কিছুই শিখতে গিয়েছিলাম। যেটা প্রথমতম বলি, শিখিয়েছে আমাদের গ্রামের কী কী উন্নতি বা উন্নয়ন আমরা দেখতে চাই। শুধু দেখতে চাই না, এটা আমাদের 3 বছরের স্বপ্ন, মানে আগামী প্রজন্মের স্বপ্ন। আমরা এটাকে পূরণ করব। আর এটা কীভাবে পূরণ করব, তার সাহায্য আমাদেরকেই করতে হবে। আর তার সাথে সাথে সংগঠন, আমাদের একটা সংগঠন মজবুত করতে হবে। আর তার সাথে সাথে কিন্তু সঙ্গী দিদিদের থেকেও আমরা সাহায্য নেব, আর সেই সাহায্যের জন্য আবেদন করতে হবে। সেই কারণে সঙ্গী দিদিদের একটা অফিস করার জন্য আমরা বলে এসেছি, যেটা আমরা সহজেই সেখানে গেলে তাদের সাথে দেখা করতে পারি। তো এই হচ্ছে আজকের প্রোগ্রাম ছিল। তবে ভালোই মানে সুন্দর হলো। এই স্বপ্নের মধ্যে কিন্তু অনেক কিছু ব্যাপার ছিল, যেমন স্বাস্থ্য, শিক্ষা, আমাদের গ্রামের শৌচালয়, আমাদের গ্রামের রাস্তাঘাট, আমাদের গ্রামের ধরুন এই জল নিকাশের ব্যবস্থা বা খাল কাটার ব্যবস্থা, এই সব নানান স্বপ্ন, যেটা আমাদের পরিবেশটাকে সুন্দর এবং সুস্থ রাখবে। তবে এটাকেও আবার দুভাগে বিভক্তি করা হয়, সেটাও আমাদের সাধারণ নেত্রীরাই লেখেন। যেটা হচ্ছে গ্রামের কী পরিবেশ, আর তারপরে পরিবারের কী পরিবেশ। পরিবারের বিষয়ে লিখেছি যে পরিবারটাকে আমরা কিভাবে দাঁড় করাতে পারি, বা আমরা কিভাবে পাশে থাকতে পারি, বা পরিবারের থেকে আমরা কী কী সঞ্চয় করতে পেরেছি, বা স্বনির্ভর কিভাবে হব। তো এই ছিল আজকের মিটিংয়ের আলোচনা। চলুন, অনেকটা রাত হয়েছে, আর আমার ওটসের খিচুড়িও বানানো হয়ে গেছে, আর ওর বাবা চলে এসেছে ক্লাস করে। তো আমরা এবার সবাই খেতে বসে যাই। এখন বাজে প্রায় ধরুন 10:30টার মতো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।